প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব প্রিভিয়াস ইয়ারে আসা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সামে আসা ম্যাথ। তো যারা প্রস্তুতি নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ক্র্যাক করতে চায়, এক্সাম ক্র্যাক করতে যায়, প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাস। এবং ম্যাথগুলো যে এসেছিল সেই ম্যাথগুলো দেখলেই বুঝতে পারবে যে ম্যাথগুলো কেমন। এতদিন যে প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলো দিয়েছিলাম তার থেকে কিন্তু এটা আরো বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো যোগ্য। এবং এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে। তার জন্য বলবো স্কিপ করবে না, দেখতে থাকবে, তারপরে বলবে যে হ্যাঁ ম্যাথগুলোর মধ্যে কোয়ালিটি আছে কিনা। তো শুরু করা যাক ক্লাস। ধৈর্য সহকারে দেখবে, যদি খাতা পেন থাকে অবশ্যই নিয়ে বসবে। তো শুরু করছি। 10 নম্বর 11 নম্বর। 10 নম্বর ম্যাথে হচ্ছে MDH এর সূত্র, তাই না? M1 D1 H1 বাই ওয়ার্ক 1 ইকুয়াল M2 D2 H2 বাই ওয়ার্ক 2। যেটা যেখানে চাইবে এবার সেটাকে সেখানে বসিয়ে দিতে হবে। বলেছে 3টি পাম্প দিনে 8 ঘন্টা কাজ করে একটি ট্যাঙ্ক 2 দিনে খালি করে। 3টি পাম্প 8 ঘন্টা 2 দিনে খালি করে একটা ট্যাঙ্কিকে। দ্বিতীয় লাইনে বলেছে দিনে কত ঘন্টা কাজ করলে এইচ এর মান বের করতে বলেছে। দিনে কত ঘন্টা কাজ করলে 4টি পাম্প 1 দিনে খালি করবে। সেমই, কিন্তু সেম এক কাজ, ওই জন্য নিচে লেখা না লেখা একই ব্যাপার। 4 দুগুণে 8, তাহলে এইচ সমান সমান কত? 12 ঘন্টা। 12 ঘন্টা উত্তর। সিম্পল ম্যাথ। নেক্সট ম্যাথ, ট্রেন সংক্রান্ত চ্যাপ্টার থেকে ম্যাথ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। বলেছে 45 কিমি পার ঘন্টা বেগে গতিশীল কোনো রেলগাড়িতে বসে থাকা এক ব্যক্তি, যার স্পিড কত? বসে আছে প্যাসেঞ্জার ট্রেন 45 কিমি পার আওয়ার। কত স্পিড? 45 কিমি পার আওয়ারে এই ট্রেনে বসে আছে এক যাত্রী। সেই যাত্রী দেখলেন যে উল্টো দিক থেকে ধাবিত কোনো মালগাড়ি, গুডস ট্রেন, তাই না? ধাবিত কোনো মালগাড়ি তাকে 6 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করছে। ভাষাটা দেখবে একবার, শুধু ট্রেন শুধু তার তাকেই অতিক্রম করছে। বলেছে ব্যক্তিটাকে সম্পূর্ণ 6 সেকেন্ডে অতিক্রম করছে, যেখানে মালগাড়ির দূরত্ব হচ্ছে, অর্থাৎ মালগাড়ির দৈর্ঘ্য হচ্ছে 125 মিটার। তো শুধু ব্যক্তিকে পার করা মানে কি? কথাটাতে তাই বলেছে যে ব্যক্তিকে সম্পূর্ণভাবে পার করছে, মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাই পার করছে। একটা খুঁটি, একটা বাস, এগুলোকে পার করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করা। ঠিক আছে? এবার সেতু, টানেল, প্ল্যাটফর্ম, এগুলো পার করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস তার দৈর্ঘ্য। এই ক্ষেত্রে মানুষ, বাস, খুঁটি, ল্যাম্প যাই বলুক, পোস্ট যাই বলুক, ট্রেন তার শুধু নিজের দৈর্ঘ্যই পার করবে। তো নিজের দৈর্ঘ্য পার করতে তার সময় লাগছে 6 সেকেন্ড। উল্টো দিকে বলেছে, তাহলে উল্টো দিকে করলে আমরা কি করি? স্পিডের যোগ করি, তাই না? ধরে নিলাম মালগাড়ির স্পিড x, উল্টো দিকে যোগ করলাম, দূরত্ব কত? 125, 6 সেকেন্ড। দেখো এটা কিলোমিটার পার আওয়ারে আছে, এটা মিটার পার সেকেন্ড হয়ে আছে। দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, কিন্তু স্পিড তো কিমি পার আওয়ারে, তাহলে একে কিমি পার আওয়ারে করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে, তাহলে কনভার্ট হয়ে গেল মিটার কিমি পার আওয়ারে। বাস, এবার হচ্ছে 5 25 125, 3 6 18, 3 25 75, তাহলে 45 প্লাস এক্স ইকুয়াল টু 75, এক্স সমান সমান 30 কিলোমিটার পার আওয়ার। নেক্সট ম্যাথ 15 থেকে 17, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো খাতা পেন থাকলে অবশ্যই নিয়ে বসবে। বলেছে এক প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 5:3, কপার আর জিঙ্ক 5:3। ওই প্রকার 24 কেজি পিতলে, তাহলে টোটাল ইউনিট কত? 24 কেজি। ইউনিট কত? 8 ইউনিট, মানে 24 কেজি, এটাই বলেছে। তাহলে 1 ইউনিটের মান 3, তাহলে 3 5 15 কেজি হচ্ছে তামা আর 9 কেজি হচ্ছে জিঙ্ক, দস্তা। তো ওই প্রকার 24 কেজি পিতলে যদি 3 কেজি তামা মেশানো হয়, যদি আরো 3 কেজি তামা মেশানো হয়, তাহলে তামা কত হয়ে যাবে? তামা হয়ে যাবে 18, দস্তা তো মেশায়নি, সেটা 9 থাকবে। সেই ক্ষেত্রে তবে তাদের অনুপাতটা কত হবে? কিচ্ছু না, সিম্পল ম্যাথ, 2:1 অনুপাত হবে। 2:1 অনুপাত হবে। 16 নম্বর বলেছে এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করেন। কিনেছিলেন 100 টাকায়, ক্ষতিতে অর্থাৎ 90 টাকায় বিক্রি করে। সিম্পল, বোঝা যাচ্ছে। যদি দ্রব্যটি তিনি আরো 40 টাকা বেশি দামে বিক্রয় করতেন তবে তার 10% লাভ হতো।
তাহলে এটাও বিক্রয় মূল্য, আবার বলেছে 10% লাভ হতো, এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। এই দুটো বিক্রয় মূল্যের মধ্যেই 40 টাকার হেরফের হয়ে যাচ্ছে। বেশি দামে মানে কি, দুটো বিক্রয় মূল্যের মধ্যেই 40 টাকার ডিফারেন্স, বেশি কম বেশি হচ্ছে, ওই কথাটাই বলেছে। তাহলে 110 মাইনাস 90 ইকুয়াল 40 টাকা বলতে কি বোঝাচ্ছে, এখানে 20% ডিফারেন্সের জন্য 40 টাকা হচ্ছে। এই টাইপের অঙ্ক এরকম, দুটো ডিফারেন্স, দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য এত টাকা, 20% জন্য 40 টাকা। পার্সেন্টেজ উপরে বসালে আগের মূল্যটা বেরিয়ে আসবে, 200 টাকা দাম, আগের মূল্য 200 টাকা। ক্লিয়ার হয়ে গেল অঙ্ক, শেষ অঙ্ক এই জায়গাটাই। নেক্সট ম্যাথ বলেছে 8টি সংখ্যার গড় 21, 8টি সংখ্যার গড় যদি 21 হয় তাহলে টোটাল কত, 168। এবার বলেছে যদি প্রত্যেক সংখ্যাকে 8 দিয়ে গুণ করা হয় তাহলে এতর সাথে 8 গুণ করতে হবে, তাহলে তত হয়ে যাবে টোটাল। 8টা সংখ্যার গড় 21, 8টা সংখ্যার গড় 21, মোট এত। বলেছে প্রত্যেক সংখ্যাকে যদি 8 দিয়ে গুণ করা হয় তবে প্রাপ্ত সংখ্যাগুলির গড় কত হবে। তো এই টাইপের অঙ্ক প্রত্যেক সংখ্যার সাথে 8 গুণ যখনই বলবে তখনই এর সাথেই 8 গুণ করে দিতে হবে, টোটাল হয়ে যাবে এটা তখন। তাহলে 8টাই তো আছে, তাহলে 8টার গড় কত হবে, কেটে গেলে ওটাই হবে 168। 25, এটাও কিন্তু মজাদার অঙ্ক, দেখলেই বুঝতে পারবে, খাতা পেন থাকলে নিয়ে শুরু করো। 25 নম্বর বলেছে একটি ট্রেন একটি গাড়ির তুলনায় 150% দ্রুত চলতে পারে। একটা ট্রেন একটা কার, কারের তুলনায় 150%, কার 100 হলে এ 150 দ্রুত চলতে পারে। কথার অর্থ এটাই হচ্ছে, এটাই কিন্তু তাদের স্পিড, এটাই তাদের স্পিড। 3 5 15, 5 2 10, স্পিডের অনুপাত কত, স্পিডের অনুপাত। এক লাইন পড়লে বুঝতে পারলে, এতক্ষণে নিচের লাইনও পড়ে নিয়েছো। বলেছে উভয় একই সময়ে এ থেকে যাত্রা শুরু করে, একই সময়ে এ থেকে যাত্রা শুরু করে বি এর দিকে এবং 75 কিমি দূরে বি স্থানে একই সময়ে পৌঁছায়। 75 কিলোমিটার দূরত্ব, একই সময়ে পৌঁছাচ্ছে। কেন পৌঁছাচ্ছে নিচের লাইনে পড়ো, তারপরে বুঝতে পারো কেন পৌঁছাচ্ছে। যাত্রাপথে ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর জন্য 12.5 মিনিট নষ্ট করে। 12.5 মিনিট নষ্ট করছে কে, ট্রেনটা, যার ফলে একই সময় পৌঁছাচ্ছে। আমি পৌঁছে গেছি, 12.5 মিনিট দাঁড়িয়ে আছি, গাড়িকে বলছে আগাও তুমি, আগা তুই, আমি দেখছি ব্যাপারটা পরে, এরকম বিষয়। ঠিক আছে, তো 12.5 মিনিট লেট করেছে, ওয়েট করেছে, নষ্ট করেছে, তারপরে একসাথে পৌঁছেছে। কারণ স্পিড 3, তার এর স্পিড 2, তাহলে দুইজনের সময়ের পার্থক্য কত, 12.5 মিনিট। তাহলে দুইজনের সময়ের পার্থক্য করে ফেলো। তাহলে 75/2x দূরত্ব বাই স্পিড সমান সমান সময়, এর সময় বেশি লাগবে যার জন্য একে আগে রাখতে হবে। 75/3x ইকুয়াল 12.5 মিনিট। মিনিটকে ঘন্টা করতে হবে 60 দিয়ে, এটার জন্য আরেকটা শূন্য নিতে হবে, তাহলেই হয়ে গেল। এর যা সময়, এর সময়ের মধ্যে পার্থক্য কত, 12.5 মিনিটের। ক্লিয়ার, এটুকু বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো। লসাগু কত, 6x, 3 225x, সরি 225, কত 225 মাইনাস এখানে কত থাকবে 2, 150 বিয়োগ করলে কত হবে 75। তাহলে 75/6x ইকুয়াল 125/600। ক্লিয়ার, কোনটা কাটবো আগে, 3 25 75, 5 25 125, 3 2 6, 5 12 100, 5 12 60, 60। তাহলে এক্স এর মান কত, 60, এক্স এর মান 60 পেলাম। স্পিড এখানে ছিল কি 2x বা 2, যেটাই ধরো, তাহলে এর সাথে গুণ করে দেবো, গাড়ির চেয়েছে তাহলে 60 গুণ করো, 120 কিলোমিটার পার আওয়ার। ওর 180 কিলোমিটার পার আওয়ার, এর 120 কিলোমিটার পার আওয়ার। নেক্সট অঙ্ক 35 বলেছে কোন জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, অর্থাৎ মার্কেট প্রাইস
ক্রয় মূল্য থেকে বেশি। সিপি যদি 100 হয় তাহলে মার্কেট প্রাইস হবে 20% বেশি, অর্থাৎ 120 টাকা। বোঝা যাচ্ছে? বলেছে একজন দোকানদার 960 টাকার জিনিস ক্রয় করলে, দোকানদার কত দিয়ে কিনেছে? 960 টাকার জিনিস ক্রয় করেছে, কিন্তু তাকে মাত্র 40 টাকা ছাড় দিয়েছে। তাহলে সেই 960 টাকার জিনিসটার অ্যাকচুয়ালি দাম কত ছিল? অ্যাকচুয়াল দাম কত ছিল সেটা তো বের করতে হবে, কারণ 960 টাকা তার মার্কেট প্রাইস, কিনেছে কিন্তু লোক তাকে 40 টাকায় ছাড় দিয়েছে। কিন্তু তাহলে অ্যাকচুয়াল দাম কত ছিল সেটা বের করতে গেলে, যেটা 20%, তাহলে 100 টাকা উপরে, 120 নিচে, এবং বিক্রয় মূল্য কত? 960 টাকা। এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে এর ক্রয় মূল্যটা পেয়ে যাব। ক্রয় মূল্য কত হবে? 8×12 = 96, ক্রয় মূল্য হয়ে যাবে 800 টাকা। সেই জিনিসটা বিক্রি করেছে 40 টাকা ছাড়ে। 800 টাকার জিনিস না, 800 টাকার জিনিসের উপরে দাম রেখেছে 20%। তো দাম রাখার পরে দাম হয়েছে এত টাকা, কিন্তু এত টাকাই বিক্রি করেছে, কিন্তু লোকটাকে দাদা কিছু ছাড় দিন, দাদা একটু কম করেন বলে 40 টাকাটা ছাড় দিয়েছে। যাও 40 টাকা ছাড়। বোঝাতে পারলাম? তাহলে অ্যাকচুয়ালি সে কত টাকা দিয়েছে কেনার জন্য? 920 টাকা। দাম ছিল 800 টাকা, বিক্রি করেছে 920 টাকা, 120 টাকা লাভ করেছে। কতর উপরে? 800 টাকার উপরে। 800 টাকার উপরে 120 টাকা লাভ, কত টাকা বেরোবে? 15%। 15% লাভ রেখেছে। 20%-এর জায়গায় 15% চলে এসছে ছাড় দেওয়াতে, 15% লাভ রেখেছে। 41 নম্বর, 100% গ্যারান্টি দেব পরীক্ষায় আসবে এই টাইপের অঙ্ক। বলেছে এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 20, 30 আর 60 দিনে করতে পারে। এ করে 20 দিনে, বি করে 30 দিনে, সি করে 60 দিনে। টোটাল কত কাজ? 60 কাজ। বের করে নিই আগে। এর হচ্ছে 3 ক্ষমতা, এর 2, এর 1। এবার প্রশ্নতে আসছি পরেরটুকু। বলেছে বি ও সি যদি প্রতি তৃতীয় দিনে একে সাহায্য করে, 1, 2, 3, প্রতি তৃতীয় দিনে, 1 দিন, 2 দিন, 3 দিন, এই জায়গাটা যখন আসবে তৃতীয় দিনে, তখন বি প্লাস সি সাথে কে থাকবে? এ তো যাচ্ছে না, এও থাকবে, 3 জনই থাকবে এই তৃতীয় দিনে। তার আগের 2 দিন কে থাকবে? এ থাকবে। টোটাল কাজ কত? 60 ইউনিট কাজ। তাহলে বলেছে শেষে এ কত দিনে কাজটা শেষ করবে? রোটেশন হবে, প্রত্যেক 3 দিন আবার এরা আসবে, আবার 3 দিনের দিন আবার এরা আসবে, এরকম রোটেশন হবে। তাহলে প্রথম 2 দিন এ করলো, তো প্রথম 1 দিনে 3 ইউনিট করবে এ, পরের দিনও এ 3 ইউনিট করবে, তারপরে 3 জনে মিলে কত ইউনিট করবে? 6 ইউনিট করবে। তাহলে অ্যাকচুয়ালি 12 ইউনিট হলো। কয় দিনে হলো? 1, 2, 3, 3 দিনে হলো 12 ইউনিট। এরকম রোটেশন চলতে থাকবে। আবার 3 দিনে 12 ইউনিট, 60 ইউনিট করতে গেলে কতবার আসতে হবে? 3 দিনে 12, 3 দিনে 12, প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি। 3 দিনে 12 এরকম রোটেশন হবে। হয়ে গেল 60 ইউনিট, দিন হয়ে গেল 15 দিন। সম্পূর্ণ কাজ কত দিনে শেষ করবে? 15 দিনে শেষ করবে 60 ইউনিট কাজ। 43, এ 3500 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, বি 5 মাস বাদে তাতে যোগ দেয়। তাহলে এর টাকা কত? এ 3500 টাকা ব্যবসা শুরু করলো, বি আসলো 5 মাস পর, তার মানে বি এর টাকা খাটবে কত মাস? 7 মাস। 12 মাসের মধ্যে 7 মাস। তাহলে 3500 টাকা 12 মাস এরই খাটছে, বাই সময়ের সাথে টাকা গুণ করলে, মূলধনের সাথে টাইম গুণ করলে লাভের অনুপাত, এর 7 মাস এক্স টাকা, লাভের অনুপাত কত? 2/3। সময়ের সাথে মূলধনের গুণ করলে লাভের অনুপাত, সেটাই লিখেছি 2/3। ঠিক আছে? তাহলে 6 দোকানে 12, 5 7 35, 3 6 18, 5 18 90, 9000 টাকা বি ব্যবসাতে যোগ দিয়েছিল। নেক্সট অঙ্ক 52, বয়সের অঙ্ক। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতা পুত্র, পুত্রের বয়সের 3 গুণ। এ যদি এক্স হয়, পিতা হবে 3x। ক্লিয়ার? এই পর্যন্ত। 8 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের 2.5 গুণ হয়। কত বছর পর? 8 বছর পর। তাহলে প্রত্যেকেরই 8 বছর বাড়াতে হবে।
এরও 8 বছর বাড়াতে হবে। কত গুণ হবে পিতার বয়স? 2.5 গুণ, অর্থাৎ 5/2 ইকুয়াল এটা। এই 2 এর সাথে গুণ হবে, এই 5 এখানেই থাকবে, তাহলে 6x প্লাস 16 ইকুয়াল 5x প্লাস 40, এই পাশে আসলে x, এটা ওই পাশে গেলে 24। তো এই 3x কি এদের বর্তমান বয়স। শেষে বলেছে আরো 8 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ হবে। আরো 8 বছর পর বলতে বর্তমানের 8 বছর পরের কথা বলেছে, তো সেম হবে, তো ওটাই হবে, 2.5 গুণই বেরোবে। এর কত হবে? 3 × 24 = 72, আর 8 বছর যোগ করলে কত হবে? 80 বছর। আর এর হবে 24 আর 8 32 বছর। এর কত গুণ? এর সাথে যদি আমি 2.5 গুণ করি 5/2, এই দেখো 16 × 2 = 32, 5 16 80। যদি বুঝতে না পারো তাহলে 32 দিয়ে ভাগ করে দিবে, 4 × 20 = 80, 4 8 32, 10 2 × 20, 4 2 × 8। 2/4 মানে 2 পূর্ণ 1/2, এত গুণ। 57 বলেছে এর বেতন বি এর বেতনের তুলনায় 20% কম। আগে সাজিয়ে নিতে হবে অঙ্ক, এ বি, বি সি, এইভাবে এদিক থেকে ধরছি আগে, বা এদিক থেকেই ধরো, কোনো ব্যাপার না, অনুপাত আনতে হবে আমাকে। বলেছে এ এর বেতন বি এর বেতনের তুলনায় 20% কম। এ যদি 100 হয়, এ হবে 80, একটা লাইন পেলাম। নেক্সটে বলেছে সি এর বেতনের তুলনায় 20% কম। সি যদি 100 হয় তাহলে বি 20% কম, এটাই বলেছে। পরও একবার, বলেছে এ এর বেতন বি এর তুলনায় 20% কম এবং বি এর বেতন সি এর তুলনায় 20% কম, এটাই বলেছে। তাহলে এখান থেকে অনুপাত আমরা কি পাচ্ছি? এখান থেকেও পাচ্ছি 8:10। তাহলে 8:10 দ পদ্ধতিতে যদি আমি সাজাই, তাহলে 8 8 64, 8 10 80, 100, তাই না? তাহলে এবার বলেছে শেষে এর বেতন সি এর থেকে কত শতাংশ কম। এ 100 হলে এ 64, কত শতাংশ? 36% কম আছে, তাই না? 36-এর ডিফারেন্স আছে, তো পার্সেন্টেজ বের করার দরকার আছে কি? দরকার নেই। দরকার করতে গেলে এক লাইন লিখতে হবে, 100-তে 36, 100-এ কত, কি দরকার? বোঝাই যাচ্ছে 100 এই 64 এই, তাহলে 36% কম আছে। 66 67 এখানে শেষ হবে অঙ্ক। 66 দেখো লব হর, হর কিন্তু ছোট ছোট আছে, তাই না? ওই জন্য সুবিধা হবে একটু, কমা 7/12, হর ছোট থাকলে সুবিধা হয়, 3/4 আর হচ্ছে 13/16। উপরে লব নিচে হর, হরগুলোর কি করবে? লসাগু বের করবে। হরগুলোর লসাগু দেখো, এলসিএম হবে 48, প্রত্যেকটার সাথে 48 গুণ করো, সুন্দর বেরিয়ে যাবে 48, 7/12। এদের লসাগু বের করবে বড় ছোট বের করতে গেলে, এবং যদি বড় থাকতো নিচে তাহলে অন্য পদ্ধতি করতাম, তো ছোট আছে যেহেতু লসাগু দিয়ে গুণ করে বের করা যাবে সহজে সব থেকে। তারপরে কত? 3/4 ইন্টু 48, 13/16 ইন্টু 48, তাহলে এখানে হচ্ছে 6 8 48, এখানে পাচ্ছি 30, 4 12 48, এখানে পাচ্ছি 28, এখানে পাচ্ছি 36, এখানে পাচ্ছি 39। তাহলে কত কত পেলাম? 30, 28, 36, 39। তো প্রশ্নতে বলেছে কি ঊর্ধ্বক্রমে সাজাও, ছোট থেকে বড় সাজাতে বলেছে, ছোট থেকে বড় সাজাতে বলেছে। ছোট কোনটা? ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। সব থেকে ছোট কোনটা? এই যে 7/12, এটাই তো ছোট, এর 28 পেয়েছিলাম, তাহলে 7/12। তারপরে বড়টা রাখতে হবে কোনটা? 30, যেটা হচ্ছে 5/8, এইভাবে দাগ দিতে হবে। তারপরে কোনটা? 36, 3/4, তারপরে 13/16। বি নম্বর অ্যান্সার। উত্তর কত? বি, বেরিয়ে গেল। এবার হচ্ছে 67 বলেছে এক ব্যক্তি 12% সরল সুদে কিছু টাকা 2 বছরের জন্য একটি সংস্থায় রেখে 450 টাকা সুদ পান। ওই ব্যক্তি কত টাকা সংস্থাতে বিনিয়োগ করেছিল? সিম্পল ম্যাথ, কত পার্সেন্ট? 12%, 2 বছর বাই 100, সুদ কত? 450 টাকা, পি টাকা পেয়ে যাবো আমি এখান থেকে, তাই না?
3 4 12, 3 15 45, 4 25 175। তাহলে 75 ইন্টু 25, 1875 হবে, তাই না? 1875 টাকা, 1875 টাকা, 1875 সি নম্বর আনসার। এই টাইপের ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এর জন্য রেডি থাকবে, তৈরি থাকবে সবসময়। তো এইগুলো প্রিভিয়াস ইয়ারে আসা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামের ম্যাথ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকবে। অনেক ইম্পর্টেন্ট অঙ্ক দিতে থাকবো, সেট থেকেও দিব এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দিব, জিকেও শুরু করেছি যতদূর পারা যায়। চেষ্টা করতে পরীক্ষার হলে ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেন্ড করা এবং এক্সামকে ক্র্যাক করা, সাথে ফিজিক্যালও করবে এবং সবসময় লেগে থাকবে এবং বাতিতে তেল দিতে থাকবে, নিপতে দিবে না কখনো। একটা হলো না, নো প্রবলেম, বাতিতে তেল দিয়ে রাখতে হবে। অনেকের অভ্যাস পরীক্ষার আগে হুঁয়া করে পরে পরীক্ষা দিতে যায়, কিন্তু ওরকম করবে না। সারা বছর কম বেশি আসবে পড়াশোনায় জোয়ার ভাটা, ভালো লাগবে খারাপও লাগবে, অনেক পড়তে ইচ্ছা করবে না, নো প্রবলেম, কিন্তু বাতিতে তেল দিয়ে রাখবে যেন জ্বলতে থাকে।